নমস্কার বন্ধুরা, মা মেয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বাঁচা মাছের ঝাল। তো তার জন্য দেখুন, মাছগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি নুন, হলুদ ও একটু সর্ষের তেল মাছগুলোতে মাখিয়ে নিলাম। তো তারপর দেখুন, এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। মাছগুলো আমি এখন লাল লাল করে দু পিঠই সুন্দর করে ভেজে নেব। দেখুন, দু পিঠই খুব সুন্দর লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটি পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলেতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। জিরেটা থেকে খুব সুন্দর আমার গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিলাম আদার পেস্ট। আদা পেস্টটা দিয়ে এখন আমি খুব সুন্দরভাবে মশলাটা ভেজে নিচ্ছি। একটু জল দিয়ে দিলাম যাতে আদাটা না ধরে যায়। এদিকে আদাটা আমার কাঁচা গন্ধ যেতে যেতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চামচ হলুদ ও 1 চামচ জিরে গুঁড়ো। একটু জল দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। তারপর আমি একটু জল দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ও টেস্টটা ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি একটু গুড় দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখন আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম 100 গ্রামের মতো ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এখন আমি মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি একটু জল দিয়ে দিলাম। মশলাটা থেকে খুব সুন্দর আমার গন্ধ বেরিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না, কারণ এই মাছগুলো খুবই নরম, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে। এখন আমি 5 মিনিট ফুটিয়ে নেব। এরপর আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। ঢাকা খুলে দেখি আমার একদম রেডি হয়ে গেছে বাঁচা মাছের ঝাল। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। আপনারা এভাবে বাড়িতে বানাবেন, দেখবেন গরম ভাতের সাথে খুব ভালো লাগবে।